আর ৫ বছর পর যেই মানুষটা বাংলাদেশ ছেড়েছিলেন ওই মানুষটা বীরের মতো বেশে বাংলার জমিনে প্রবেশ করলো। হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য জমায়েত হলো। এই আকর্ষণ ভালোবাসাটা কলিজায় দিলেন তিনি কে? ইজ্জত পৃথিবীর কেউ দেয় না, ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কয়েকদিন আগে কক্সবাজার পেকুয়াতে একটা মাহফিল হলো না? আপনারা শুনছেন না? শুনছিলেন? 12 লক্ষ সিম কার্ড ঢুকছে এলাকায়। নিয়ামতুল্লাহ নিজামীর ওনার বাবার রূহের মাগফিরাতের জন্য একটা মাহফিলের আঞ্জাম দিয়েছিলেন। কোনো কালেকশন ছিল না। 10 লক্ষ থেকে 12 লক্ষ মানুষের আঞ্জাম দিয়েছিলেন উনি। কিন্তু ওই জায়গায় 10 লক্ষ 12 লক্ষ না, 15 লক্ষ প্লাস মানুষ হয়েছে। আল্লাহু আকবার। কার জন্য হয়েছে? আল্লাহর জন্য। ভালো কথা। ওই জায়গায় একজন বক্তা সাহেব গিয়েছিলেন। বক্তা সাহেব, যেই বক্তা সাহেব রে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করেছিল, বাংলাদেশ থেকে ওনাকে বলা হয়েছিল আপনি বাংলাদেশের আর কোনো কনফারেন্স করতে পারবেন না, আপনার আর সুযোগ নাই, আপনি তাড়াতাড়ি বাংলাদেশের রাস্তা মাপেন, আপনি মালয়েশিয়াতে চলে যান। উনি কোনো বিতর্কতা জড়ান নাই, উনি চলে গেছেন মালয়েশিয়াতে। 5 বছর পরে উনি বাংলাদেশে এসেছে। আল্লাহ বলছেন আজারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেওয়ার মালিক, আমি বেইজ্জত করার মালিক। পিকুয়াতে যাওয়ার আগেই 15 লক্ষ 20 লক্ষ মানুষ দিয়ে ভরপুর করে দেব। এই ইজ্জত, এই সম্মান পৃথিবীর কেউ দেয় না, একজন দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিকেল থেকে ভরপুর, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হলো। কোনো খাবার নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, বসার কোনো চেয়ারও নাই, শুধু শুদ্ধ মাটির উপরে বসার ব্যবস্থা। নিজের পকেটের টাকা খরচ করে কোরআন শোনার জন্য যেই মানুষটার কোরআন শোনার জন্য গেলেন, বলেন ওই মানুষটার সম্মান ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আমি একটা জিনিস চিন্তা করলাম, 5 বছর পরে মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে এসে যদি ওনাকে দেখার জন্য 15 লক্ষ মানুষ জমায়েত হয়, যেই মানুষটা 13 বছর জেলখানার ভিতরে নির্যাতনের শিকার হয়েছিলেন, ওই আল্লামা সাইদির যদি জেলখানা থেকে বাহির কথা হতো, আমার মনে হয় এমন কোনো মাঠ পাওয়া যেত না যে ময়দানে জায়গা দেওয়া যায়। 5 বছর পর উনি আসার পরে যদি এই পরিস্থিতি হয়, 13 বছরের নির্যাতন সহ্য করা এই আল্লামাকে যদি বাহির করে নিয়ে আসা হতো, জায়গা দেওয়া যেত? কথা বলেন, জায়গা দেওয়া যেত? এই জন্য আল্লাহ বলছেন ইজ্জত দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয়, বেইজ্জত করার মালিক পৃথিবীর কেউ নয়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা একজন কোরআনের দুশমন। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, এককালীন হলেও তাদেরকে একদিন লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। ঠিক না ঠিক? আর আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। এই জন্য জমিনের ভিতরে সম্মান, সামনের দিকে একটু আসেন, সামনের দিকে বসেন, হাসো না তোমরা, একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য সম্মান ইজ্জত পৃথিবীর কেউ কোনো মানুষদের দিতে পারে না। সম্মান ইজ্জত দেওয়ার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পৃথিবীর কেউ ইজ্জত দিতে পারে না, সম্মান দিতে পারে না। পৃথিবীর কেউ কোনোদিন জুতার মালা পরাতে পারে না। ফুলের মালা যেই আল্লাহ পরায়, আবার জুতার মালা তিনি পরায়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সম্মান ইজ্জত মর্যাদা কে দেয়? ক্ষমতার চেয়ারে কে বসায়? ক্ষমতার চেয়ার থেকে কে নামায়? আবার জুতার মালা কে পরায়?
আল্লাহ রাব্বুল আলামিন ওই রবই বলছেন এই জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। বাবুরা কথা বললো না তোমরা, এই একটু চুপ করো, চুপ করো, কথা বললো না। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। জমিন যেহেতু আমার, রাজত্ব যেহেতু আমার, এই জমিনের ভিতরে আমার কোরআনের আইন চলবে, এই জমিনের ভিতরে আমি আল্লাহর বিধানের আইন চলবে। কোন হিন্দুস্তানের আইন, কোন কালমাস্টের আইন, কোন নাস্তিকদের আইন, কোন হিন্দুস্তানের আইন এই বাংলার জমিনে চলতে পারে না, ঠিক না ঠিক? জমিন যার, আইন চলবে কার? আরো জোরে বলতে হবে কার? কেননা পৃথিবীর সব কিছু গোলামি করে কার? আরো জোরে বলেন। ওই সূর্য গোলামি করে কার? ওই চন্দ্র গোলামি করে কার? সাগরের পানি গোলামি করে কার? আমাদের শরীরের অঙ্গগুলো গোলামি করে কার? আমরা গোলামি করব কার? কার বিধান অনুযায়ী? কথা বলেন, কার বিধান অনুযায়ী? আল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি, মোবাইল কি বললো রয়েছে, আমি যদি আপনাদেরকে বলি জমিন যেহেতু আল্লাহর, এই জমিনের ভিতরে যখনই আপনি আল্লাহর বিধানটাকে চালু করতে, না না ঠিক আছে, এটা অসুবিধা নেই। জমিন যেহেতু আল্লাহর, এই জমিনের ভিতরে যখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাকে চালু করতে যাবেন, তখনই বাধা বিপত্তি আছে না নাই? আসতে বলেন, আসতে বলেন, আছে না নাই? তবে যারা বাধা দিবে তারা জালিম, আর জালিম জীবনে কোনোদিন কখনো কোনো সময় সফল হতে পারে। জালিমদেরকে একদিন না একদিন বিফলে ফেলে দেয় তিনি কে? আর যে মাজলুম হয় তাকে সম্মান মর্যাদা আজীবন রাখেন তিনি কে? যে সম্মানের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক করে যে দুনিয়ার ভিতরে জীবন যাপন করবে, মানুষটা মরলেও মানুষ জীবিত হয়ে থাকবে, সম্মান বাড়বে। আর যে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো অত্যাচারী, কোনো জালিম হয়, জীবিত থাকাকালীনও তাকে মেরে দেয় তিনি কে? আরো জোরে বলেন। আমার চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমাকে বলল, ভাই তুমি তো হুজুর মানুষ, তুমি দেখে শুনে একটা ভালো নাম দাও। আমি বললাম আবু সাইদ। কি চিনেন না আপনারা? আমি বললাম আবু সাইদ। চাচাতো ভাই বলল খুব সুন্দর নাম আবু সাইদ। ভাই রে ভাই, তোমার এই পছন্দের নাম আমি রেখে দিলাম। আমি বললাম ভাই আপনি কি আবু সাইদ রে চিনেন? ও বলে হ চিনি, যে স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ গড়তে গিয়ে বুকের ভিতরে 4টা বুলেট নিজে ঢুকাইছে। সুবহানাল্লাহ বলেন। এর কি সাধারণ মানুষ? কথা বলেন, সাধারণ মানুষ? আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। স্বৈরাচারী বিরোধী আন্দোলন করতে গিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি তাকে বললাম ভাই আপনার ছেলের নাম রেখে দেন আবু সাইদ। ও বলল ভাইজান আপনার নাম অনুযায়ী আমার ছেলের নাম রেখে দিলাম আবু সাইদ। গত 3 দিন আগে, আজকে দিয়ে 4 দিন হচ্ছে, আমার জ্যাঠাতো এক বোনের মেয়ে হয়েছে। তো সমাজের ভিতরে যদি আমাদের পরিবারে হুজুর তো আমি, এই জন্য আমাকে অনেকে বলে যে ইসলামিক একটা নাম দাও। আপনাদের এলাকায় বাচ্চা হলে ইমাম সাহেবের কাছে যায় না? কথা বলেন না কেন, যায় না? জ্যাঠাতো বোন বলছে ভাই ইসলামিক একটা সুন্দর দেখে নাম দে। আমি বললাম তোর মেয়ের নাম রাখ হাসিনা। কি নাম? সুন্দর নাম না? জ্যাঠাতো বোন বলতেছে বাইরে জীবনে কোনোদিন তোর কাছে আর নামের জন্য ফোন দেব না। জীবিত মানুষ এখনো জীবিত আছেন, কোন মানুষ যাকে পছন্দ করে না দুনিয়াতেই তাকে লাশ বানাইছেন তিনি কে? আর দুনিয়া থেকে যে আবু সাইদ বিদায় হলো, বিদায় হওয়ার পরেও তাকে আজীবন জীবিত দুনিয়াতে রেখে দিয়েছেন তিনি কে? এটাই সম্মান, এটাই মর্যাদা। যারাই দুনিয়াতে জালিম, যারাই দুনিয়াতে জালিয়াতি করেছে, তারাই দুনিয়াতে আজীবনের জন্য মরে গেছে। ফেরাউন নাম নোয়াখালীতে একটাও খুঁজে পাওয়া যাবে? আবু জেহেল একটাও খুঁজে পাওয়া যাবে? আবু লাহাব একটাও খুঁজে পাওয়া যাবে? উতবা একটাও খুঁজে পাওয়া যাবে? আচ্ছা ফেরাউন খুঁজে পাওয়া যাবে? নমরুদ খুঁজে পাওয়া যাবে? আচ্ছা মুসা খুঁজে পাওয়া যাবে কিনা? ইব্রাহিম খুঁজে পাওয়া যাবে কিনা? আবু বকর খুঁজে পাওয়া যাবে কিনা? যাবে, যাবে। ওমরের অভাব আছে? ওসমানের অভাব আছে?
আলীর অভাব আছে? আল্লাহ বলছেন পৃথিবীর বুকের ভিতরে যারা জালিয়াতি করেছে, পৃথিবীর ভিতরে যারা জুলুমি করেছে, আমার ইসলামী কাজে, আমার কোরআনের রাজ কায়েমে, আমার ইসলামের রাজ কায়েমে আমি আল্লাহর বিধান দিয়ে জমিন চলবে, এই কাজে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, একদিন ধরি নাই, 2 দিন ধরি নাই, 3 দিন ধরি নাই, কিন্তু যেদিন ধরেছি পিছনের রাস্তা দিয়ে তাদেরকে পালাতে বাধ্য হতে হয়েছে। আল্লাহ বলছেন ইতিহাস সাক্ষী, পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে, পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে, ছোট ছোট জিনিস দ্বারা আমি তাদেরকে ধ্বংস করেছি। আমি সেই মালিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার ঘুম নাই, যার তন্দ্রামিও নাই, তিনি কে? আল্লাহ বলছেন আমি এমন রব, আমি এমন মালিক, আমি পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম জন্ম নিয়েছি, বড় জিনিস দিয়ে আমি শেষ করি নাই, ছোট জিনিস দিয়ে শেষ করেছেন। তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এলাকায় যেই মানুষ পানিতে ডুবে মারা যায়, হেডা বড় না ছোট? বড় মানুষ পানিতে ডুবে মারা যায় কতগুলো? ছোট সাইজ না? আপনাদের নোয়াখালীতে ছোট ছোট বাচ্চারা পানিতে ডুবে মারা যায়। ফেরাউনের মতো বড় মানুষ পানিতে ডুবে মারা গেল, বিষয়টা কেমন লাগে? এত বড় একটা ডাকাত। আল্লাহ বললেন তোর মতো এত বড় ডাকাত রে আমি পানিতে চুবাইয়া মারবো। তুই এত পাওয়ার দেখিয়েছিলি, এত সাহস, এত ক্ষমতা দেখিয়েছিলি, ছোট মানুষ পানিতে ডুবে মারা যায়, ছোট বাচ্চার মতো পানিতে ডুবে তাকে শেষ করলেন। তিনি কে? জালিম ছোট ছিল না বড় ছিল? কথা বলেন, জালিম বড় ছিল না ছোট ছিল? এরপরে আরেকজন জালিম ছিল, সেটা হলো নমরুদ। কত মশা, কত মাছি নাক দিয়ে ঢুকে, মুখ দিয়ে ঢুকে, পেটের ভিতরে যায়, আবার পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যায়। কিন্তু নমরুদ রে, এত বড় জালিম রে, দুনিয়া থেকে শেষ করার জন্য কয় হাজার সৈন্যবাহিনী লাগছে? কয় হাজার? একটা কি বড় না ছোট? সুস্থ মশা ছিল না অসুস্থ? এত বিশাল বড় একটা জালিম, এই জালিমকে শেষ করার জন্য বিশাল আল্লাহ সৈন্যবাহিনী পাঠাইছিল, তাই না? সৈন্যবাহিনী পাঠিয়েছিল। একটা ল্যাংড়া মশা মগজের ভিতরে ঢুকে কামড় দেয়, আর জুতার বাড়ি দিলে আমাদের ব্যথা লাগে, নমরুদের জুতার বাড়ি দিলে ভালো লাগে। চিন্তা করছেন? বাড়ি দিতে দিতে মাথা ফেটে দুনিয়া থেকে বিদায় হলেন। এবার বলেন, এত বড় জালিমকে ধ্বংস করার জন্য ছোট একটা মশা পাঠালেন, তিনি কে? আব্রাহাম নামের একজন হস্তি বাহিনী ছিল, জালিম, কাবাঘর ভাঙার জন্য এসেছিল, বিশাল বড় বড় পাখি পাঠিয়েছিল। বড় না ছোট? আলাম পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কথা ডাকা। বড় বড় হস্তি বাহিনীদেরকে শেষ করার জন্য ছোট ছোট আবাবিল পাখির ঝাঁক পাঠালেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে, এই জালিমদেরকে শেষ করার জন্য আমার বড় বড় কোনো বাহিনী পাঠানো লাগে নাই, ছোট ছোট বাহিনী দিয়ে আমি তাদেরকে শেষ করেছি। মুফাসসিরিন কেরাম বলছেন মাঝে মাঝে জালিমদের ধ্বংস করার জন্য আল্লাহ পানি ব্যবহার করে, মাঝে মাঝে জালিমদের শেষ করার জন্য আল্লাহ মশা ব্যবহার করে, মাঝে মাঝে জালিমদেরকে শেষ করার জন্য আল্লাহ ফেরেশতা ব্যবহার করে, মাঝে মাঝে জালিমদেরকে শেষ করার জন্য আল্লাহ আবাবিল পাখি ব্যবহার করে, আবার মাঝে মাঝে জালিমদেরকে শেষ করার জন্য শুধু ভিতরে ভয় প্রবেশ করায়, ভয় প্রবেশ করায়। এই ভয়টা ভিতরে ঢোকার কারণে তো 18 রকমের খাবার ফালায়া পালাতে বাধ্য হয়েছে। আসতে বলেন ঠিক, আরো আসতে বলেন ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই নমরুদকে আমি মশা দিয়ে শেষ করেছি, যেই মূসাকে আমি পানিতে ডুবিয়ে শেষ করেছি,
যে আব্রাহামকে আমি হস্তি বাহিনীকে আমি পাখি দ্বারা শেষ করেছি, আমি সেই রব জমিনের ভিতরে যারা চলুমি করেছে ভিতরে শুধু ভয় ঢুকিয়ে দিয়েছি, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠে? বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত ছিল শুধু পদত্যাগ। আল্লাহ বলছেন না রে বোকা, পদত্যাগ দিয়ে কি হয়? এটাকে করতে হবে দেশ ত্যাগ। ছাত্রদের আন্দোলন ছিল পদত্যাগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না, এটাকে পদত্যাগ দিয়ে কখনো সীমাবদ্ধ পদত্যাগ দিয়ে ফয়সালাটা ঠিক হবে না। তোদের সিদ্ধান্ত ছিল পদত্যাগ, আর আমি আল্লাহর সিদ্ধান্ত ছিল, কথা বলেন, কি ত্যাগ? তাহলে ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন, মুফাসসিরিনে কেরামরা বলেন, কোন জালিমদেরকে ধ্বংস করার জন্য ভয় ঢুকিয়ে দেন, ভয়টাই যথেষ্ট। ভয় ঢুকিয়ে দিলেন, নিজেও পালালেন, নিজের বোনও পালালেন, এমনকি মসজিদের খতিব সাহেবও পালালেন, বাইতুল মুকাররমের ইমাম পালাতে বাধ্য হয়েছে। ঠিক না ঠিক? এমন ভয় ঢুকিয়ে দিলেন বহু মসজিদের সভাপতিও এলাকা ছাড়া। কথা কন না কেন আপনারা? এই যে ভয়, এই ভয়টা ঢুকিয়ে দিলেন, এই যে ভয়, এই ভয়টা ঢুকিয়ে দিলেন তিনি কে? তাহলে এখন আপনারা বলেন, সেই মালিক এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গোলামি কোনো ব্যক্তির নয়, গোলামি করব কার? গোলামি হিন্দুস্তানের নয়, গোলামি করব কার? এ যাবৎ যারা আল্লাহর গোলামি করেছে, যদি ফাঁসির মঞ্চে উঠেছে, তাদেরকে সম্মানের সাথে বিদায় করেছেন তিনি কে? আল্লাহ বলছেন, আমার গোলামি করার জন্য তোমাদেরকে দুইটা জিনিস আমি একটা পাঠিয়ে দিলাম, এক হলো নবী আর একটা হলো কিতাব। এক হলো নবী আর একটা হলো কিতাব। এটা হলো কালামুল্লাহ, এটা হলো কোরআনুল কারীম। এই কোরআন মেনে মেনে, নবীর দেখানো পথ ধরে ধরে কোরআন মেনে মেনে জীবনটাকে গঠন করো, গোলাম হিসাবে কবুল করে নেবেন তিনি কে? এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? সবাই বলেন কয়টা? প্রথম সূরার নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলেন কথাটা কার? কোন বান্দা যদি একবার পড়ে তো 15 পারা কোরআনের স্বাদ তাকে দান করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে 16 নম্বরে একটা সূরা নাজিল করেছেন, ক্রমিক নাম্বার 16। ক্রমিক নাম্বার কত? জুড়ে বলেন, ক্রমিক নাম্বার কত? কোরআনের ভিতরে সূরা আছে 114টা, 114-র ভিতরে ক্রমিক নাম্বারে 16 নম্বর